নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দীপালি রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সকাল বিকালে নাস্তার জন্য একটি রেসিপি। আপনারা সঙ্গে থাকবেন আর দেখে নেবেন আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করেছি। আপনারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার চ্যানেলটাকে আপনারা লাইক শেয়ার করবেন। আপনাদের একটা লাইক আমার অনেক জরুরি। আপনারা সবাই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করবেন। তাহলে চলুন এবার দেখে দিই আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করেছি। মজাদার রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়েছি এখানে 1.5 কাপ পরিমাণ আটা। আপনারা ময়দা দিয়ে করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো, এখন দিয়ে দিব একটি ডিম, দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। ভালোভাবে সবগুলো উপকরণ একসঙ্গে মিক্স করে নেব। সবগুলো উপকরণ ভালোভাবে একসঙ্গে মিক্স করে নিয়েছি। আর এদিকে আমি 2টি আলু সিদ্ধ করে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আলুর সঙ্গে এই যে আটা আর ডিমের মিশ্রণটা, এগুলো আমি আলুর সঙ্গে ভালোভাবে মিক্স করে একটা ড্র তৈরি করে নেব। আর এই ড্রটা তৈরি করতে কিন্তু জল লাগবে না। আপনারা ড্রটা তৈরি করার সময় যদি ভাবছেন শুকনো শুকনো হয়ে গেছে, হাতে অল্প একটু সাদা তেল দিয়ে এই ড্রটা তৈরি করে নেবেন, জল দেবেন না। আমি সবগুলো উপকরণ একসঙ্গে নিয়ে দেখেন কত সফট একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এখন এটা দিয়ে আমি অল্প অল্প করে হাতে নিয়ে নেব। আমি এরকম শেপ দিয়ে পুরোটা ড্রই তৈরি করে নেব। আপনারা আপনার পছন্দ মতো শেপ দিয়ে নিমকিনগুলোই তৈরি করে নিতে পারেন। আর এই নিমকিনের শেপটা দেওয়ার জন্য কিন্তু 2 হাতের প্রয়োজন হবে। তাই আমি আপনাদেরকে এটা কীরকম তৈরি করছি দেখাতে পারছি না, তো আপনারা বেলনির মধ্যে এরকম করে রেখেও এটা তৈরি করতে পারেন। দেখেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। ওইদিকে চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল। এখন আমি তেলটা অল্প একটু গরম হয়েছে, তেলে আমি এগুলো একসঙ্গে 4 থেকে 5টা করে খুব ভালোভাবে ভেজে নেব, নাড়াচাড়া করে। সবগুলো নিমকিনেই আমি এরকম করে ভেজে নেব। আপনারা দেখতে পাচ্ছেন তেলটা খুব সুন্দরভাবে গরম হয়েছে। তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, অল্প গরমেই কিন্তু এই নিমকিনগুলো দিয়ে দিতে হবে। এখন এগুলোকে আমি হালকা হাতে নাড়াচাড়া করে উল্টে দেব। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে গেছে। আমি একই রকমভাবে সবগুলো ভেজে আপনাদেরকে একবার দেখিয়ে দেব। আর এগুলো তৈরি করতে কিন্তু বেশি সময় প্রয়োজন হয় না, মাত্র 10 মিনিট হাতে থাকলেই আপনারা বাচ্চাদের থেকে বড়দেরও পছন্দ হবে একটি রেসিপি আপনারা তৈরি করে নিতে পারেন। আপনারা সকালে বিকালে চায়ের সঙ্গে অথবা টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারবেন। আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। একই রকমভাবে আমি সবগুলো নিমকিন তৈরি করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 20 টাকা খরচ করে আপনারা পুরো পরিবারের জন্য সকালে বা বিকালে সন্ধ্যার টিফিনের জন্য তৈরি করে নিতে পারেন। খুব ভালো একটি খাবার, ছোটোর থেকে বড় সবারই কিন্তু পছন্দ হবে এরকম খাবার যদি থাকে টিফিনে। সবগুলো নিমকিন আমি ভেজে তৈরি করে নিয়েছি। আমি একটা প্লেটে পরিবেশনের জন্য তৈরি করে নিয়েছি। আপনাদের কাছে আমার আজকের এই নিমকিন রেসিপি কীরকম লাগছে আপনারা কমেন্টে জানাবেন। আপনাদেরকে একটা আমি ভেঙে ভিতরটা দেখিয়ে দিলাম। দেখুন ভিতরটাও কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়েছে। আর এই রেসিপিটা আপনারা চা, টমেটো সস, ঘুগনি যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারবেন। ধন্যবাদ।